वो G20 कॉन्फ्रेंस का चाइना की तरफ बाइकआउट करें। কেনিয়ার অয়েল ডিল নিয়ে ভারত চীনের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারই সাথে ভারত কাশ্মীরে G20 বৈঠককে সফলভাবে সম্পন্ন করেছে। এটা যে কত বড় চ্যালেঞ্জ ছিল সেটা কল্পনাও করা যাবে না। কাশ্মীর নিয়ে ভারতের রণনীতি ও কূটনীতি দুয়েরই জয়লাভ হয়েছে। পাকিস্তানের সমস্ত মিথ্যা প্রচার এর সামনে ব্যর্থ হয়ে গেছে। পাকিস্তান খুশি হচ্ছে তিনটে দেশ কাশ্মীরে উপস্থিত না থাকার জন্য, কিন্তু মজার ব্যাপার দেখুন, তিনজনের মধ্যে দুজন সৌদি আরব ও তুর্কি G20 বিরুদ্ধে কোন রকম স্টেটমেন্ট দেয়নি। এটা ঠিক কথা, তারা আসেনি, কিন্তু এই দুই দেশ ভারতের সামনে তাদের মুখ খোলে না। ভারত তো তখনই জিতে যায় যখন G20 17টা শক্তিশালী দেশ নিজেদের 60 জন ডেলিগেটসকে কাশ্মীরে পাঠিয়ে দেয়। 17টা দেশের কাশ্মীরে পৌঁছানো বুঝিয়ে দেয় কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। কাশ্মীর কোনো ডিসপুটেড এরিয়া নয়। কাশ্মীরকে ডিসপুটেড এলাকা বলতে বলতে পাকিস্তানের গোটা জীবন কেটে যায়। কিন্তু G20 17টা দেশ অফিসিয়ালি এটা মেনে নেয় কাশ্মীর শুধু আর শুধুমাত্র ভারতের অংশ। এখানে আমরা যে 17টা দেশের কথা বলছি সেখানে 16টা দেশের সঙ্গে সঙ্গে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নে ইউরোপের প্রায় সব দেশগুলো রয়েছে, অর্থাৎ এর মানে 16টা দেশের সঙ্গে সমগ্র ইউরোপ ভারতের পক্ষে রয়েছে। এই দেশগুলোর ডেলিগেটস কাশ্মীরের খুব প্রশংসা করে, কাশ্মীরকে সুন্দর ও শান্তিপূর্ণ বলে। ভারত সরকার বহুবার বলেছে কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। এখন তো ওই দেশগুলো এটা মানা শুরু করেছে। G20 সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন বহুবার কাশ্মীরে মানবাধিকার উল্লঙ্ঘনের প্রশ্ন তুলে এসছে, কিন্তু কাশ্মীরে পৌঁছে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের প্রশ্নেরই জবাব পেয়ে গেছে। এখন আরো একটা হাসির ব্যাপার শুনুন, G20 বৈঠকের আগে জানতে পারা গেছিল পাকিস্তান জম্মু কাশ্মীরে কোনো জঙ্গিবাদী কার্যকলাপ করতে পারে। জম্মু কাশ্মীরের সুরক্ষা একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, কিন্তু এত বিপদ সত্ত্বেও ওই 17টা শক্তিশালী দেশ ঐক্যবদ্ধতা দেখায়। জঙ্গিবাদী বিপদ সত্ত্বেও এই সমস্ত দেশ কাশ্মীরে পৌঁছায়, কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করে। এমনটাও হতে পারত সমস্ত দেশ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাশ্মীরে আসতে অস্বীকার করত, কিন্তু তারা এমনটা করেনি, কারণ তাদের ভারতের সিকিউরিটির ওপর ভরসা ছিল। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।